আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের লেসন নিয়ে আমি এম এ হুসাইন তোমাদের সাথে আছি ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগং। ওকে, শুরু করা যাক আজকের লেসনটি। আমাদের আজকের লেসনের টপিক হচ্ছে ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, অর্থাৎ বিভিন্ন ঘটনা এবং উৎসব, বিভিন্ন উৎসব। আমরা এই ইউনিট 4-এ জানবো বিভিন্ন ইভেন্টস এবং উৎসব সম্পর্কে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে প্রথম ছবি যেটা, এখানে দেখা যাচ্ছে একটা শহীদ মিনার। এটা বাংলাদেশের শহীদ মিনার। এবং এইটা দেখতে পাচ্ছ দ্বিতীয় ছবিটা, এটা তোমার স্মৃতিসৌধ, যেটা স্মৃতিসৌধ সাভারে আছে ওইটা। এরপর 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ম্যাডে। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি ছবিতে ম্যাডে, অর্থাৎ মে দিবস। হ্যাঁ, এরপরে 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকির মতো, অর্থাৎ শিল্প, শিল্পের তৈরি, অর্থাৎ যারা চারুকলা বিভাগে পড়ে তারা এই কাজটা করেছে। এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা সাংস্কৃতিক উৎসব। এরপর 5 নাম্বার যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাপি মাদার্স ডে, অর্থাৎ একটা দিবস। এরপরে ম্যাডেও দেখতে পাচ্ছি একটা দিবস। তাইলে এই ছবি দুইটা, ম্যাডে এবং হ্যাপি মাদার্স ডে, এই দুইটা ছবির দ্বারা বোঝা যাচ্ছে এই দুইটা দিন, এই দুইটা একটা আলাদা আলাদা দিনকে বোঝায়, অর্থাৎ একটা দিবস। এরপরে বাকি 1 নাম্বার ছবির দ্বারা আমরা বুঝি এটা শহীদ মিনার। তো শহীদ মিনার কিসের প্রতীক? শহীদ মিনার ভাষা আন্দোলনের প্রতীক, অর্থাৎ আমরা যে করেছি, ভাষা আন্দোলন 1952 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছিল, তখন আমাদের মাতৃভাষার জন্য আমরা যে জীবনটা দিয়েছিলাম তার প্রতীক হিসেবে এই শহীদ মিনারটা কি করা হয়, মানে তৈরি করা হয়। আচ্ছা, এরপর যে জাতীয় স্মৃতিসৌধটা আছে, এটা আমাদের বাংলাদেশের 7টা গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে চিহ্নিত করে। এই জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি এই 5টা ছবি, এই 5টা ছবি ভিন্ন ভিন্ন ঘটনা এবং ফেস্টিভ্যালকে নির্দেশ করে থাকে। তা আমরা নিচে দেখি লেসন 1-এ কি আছে। লেসন 1-এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাদার্স ডে, অর্থাৎ মা দিবস, বিশ্ব মা দিবস। এর উপরে আমরা আগে একটু দেখি এই লেসন থেকে আমরা কি অর্থাৎ এই ইউনিট থেকে আমরা কি জানতে পারবো। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে লার্নিং আউটকামস, মানে লার্নিং কামস মানে অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এটা একটু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা আমরা পড়ার পরে, স্টাডিড মানে পড়ার পরে বা ফিনিশড, শেষ করার পরে আমরা জানতে পারবো উই উইল বি এবল টু, এবল মানে সক্ষম হওয়া, উইল বি এবল আমরা সক্ষম হব কি জানতে। 1 নম্বরে আছে এখানে টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, অর্থাৎ আমরা কথা বলতে পারবো কিসের কথা? ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আমরা কথা বলতে পারবো। অর্থাৎ কথা কেমনে বলতে পারবো? নিচের যে লেসনগুলো আছে ওইগুলো পড়ার পর আমরা ওইগুলো সম্পর্কে, বিভিন্ন ইভেন্ট সম্পর্কে এবং বিভিন্ন ফেস্টিভ্যাল সম্পর্কে কথা বলতে পারবো। এরপর 2 নম্বরে আছে এখানে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস অ্যান্ড টু গিভ অপিনিয়নস ইন আ লজিক্যাল সিকোয়েন্স। আমরা যৌক্তিকভাবে আমরা কাউকে প্রশ্ন করতে পারবো এবং আনসারও দিতে পারবো, এবং আমরা উই উইল বি এবল টু গিভ অপিনিয়নস, আমরা মতামত দিতে পারবো ওই ঘটনা এবং
ওই উৎসব সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত আমরা প্রদান করতে পারবো। এরপর আছে হচ্ছে উই উইল বি এবল টু ইনফার মিনিংস ফ্রম দ্য কনটেক্সট, অর্থাৎ আমরা ইনফার মানে হচ্ছে সাধারণত মানে বুঝতে পারা বা জানা। হ্যাঁ, উইল বি এবল টু ইনফার আমরা জানতে পারবো, মিনিংস মানে অর্থ বা মর্মার্থ যেটা বলে ওইটা, ফ্রম দ্য কনটেক্সট, অর্থাৎ আমরা এই লেসনের বা কনটেক্সটের মূল বিষয়টা আমরা কি বুঝতে পারবো। আচ্ছা, নিচে যাই, নিচে গিয়ে দেখি লেসন 1। লেসন 1-এ আছে মাদার্স ডে। নাম্বারে এখানে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেনস। মানে এই যে ডান সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটির দিকে প্রথমে তাকাতে বলছে। এই ছবিটির দিকে তাকাবো এবং ডিসকাস দ্য কোয়েশ্চন, এবং এই ছবিটির দিকে তাকিয়ে তাকিয়ে যে 3টা কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছি, এই 3টা কোয়েশ্চনের উত্তর দিতে হবে। এই ছবিটির দিকে একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি একটা শিশুকে, একটা মা, একটা মেয়ে, এখানে আমরা মা বলবো না, প্রথমে এটাকে আমরা মেয়ে বলবো। হ্যাঁ, একটা মেয়ে হচ্ছে একটা শিশুকে কোলে নিয়ে কি দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় ছবিটা তোলা হয়েছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চনে যাই আমরা। 1 নম্বর কোয়েশ্চনে আছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওম্যান ইজ টু দ্য চাইল্ড। এই যে এখানে একটা শিশু দেখা যাচ্ছে, এই শিশুটা এই মায়ের সম্পর্ক, এই মেয়েটার সম্পর্কে কি হয়, বা এই মেয়েটা এই শিশুটার সম্পর্কের দিক দিয়ে কি হয়, মা হয়, বোন হয়, কালো হয়, নাকি আর কি হয়, এইটা জিজ্ঞেস করছে। তো এটার 1 নাম্বারটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য উমেন, বা তুমি কি মনে করো, দ্য উমেন ইজ টু দ্য চাইল্ড, অর্থাৎ ওই শিশুটার সঙ্গে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওইটা শিশুটার কি হয়, তাহলে হবে হচ্ছে মা। কারণ হচ্ছে আমাদের লেসনের নামটাই হচ্ছে মাদার্স ডে, মা দিবস, তাইলে নিশ্চয়ই এটা এই শিশুটার মা। এরপর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইজ শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক, মানে কেন, এখানে জিজ্ঞেস করতেছে ওয়াই মানে হচ্ছে কেন, ইজ শি হোল্ডিং মানে হচ্ছে হোল্ড মানে হচ্ছে ধরে রাখা বা ধরা। হ্যাঁ, তো শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে তার পার্শ্বে মানে হচ্ছে এখানে মানে খুলে আর কি। তো এই মেয়েটা, সে মানে এখানে বোঝাচ্ছে এই মেয়েটা কেন এই শিশুটাকে খুলে ধরে রাখছে বা খুলে নিচ্ছে কেন। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছি ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি, কোনো ব্যক্তির সাথে বা কারো সাথে কি ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড, একটা মা কি হতে পারে, মানে তুলনা করা যেতে পারে টু এনিবডি। তাহলে উত্তর এখানে দেওয়া আছে শি ক্যান বি কম্পেয়ার টু উইথ নো আদার, অর্থাৎ এই মেয়েটা নাকি কারোর সাথে নাকি তুলনা করা যায় না এই মেয়েটার সাথে। তারপর লিখতেছে এখানে দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার, তাইলে এই মেয়েটাকে বলা হচ্ছে এখানে কেউ নয়, এটা হচ্ছে আমার মা, মানে এটা হচ্ছে তোমার মা। এখানে প্রতীকীভাবে বোঝানো হচ্ছে তোমার মা যখন ছোটবেলায় তোমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতো, তোমাকে যে আদর করতো, ওইটাই বোঝানো হচ্ছে। মাদার ডে মানে হচ্ছে মা দিবস। এখানে মা দিবস মানে হচ্ছে মায়েদের সম্মান, মায়েদের কষ্ট, কিভাবে তারা আমাদেরকে লালন পালন করছে, এটা আবার একটু মনে করে দেখা। হ্যাঁ, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ইত্যাদি এগুলো জানানো। সেই জন্য আমরা তো এমনিতে সাধারণত স্পেশালি কোনো তো দিবস থাকার কথা না, মাকে তো সম্মান সবসময় তো করতে হবে, কিন্তু যারা সম্মান করে না বা যারা মায়েদেরকে লাভ করে না, তো তাদের জন্য মূলত হচ্ছে এই মাদার্স ডেটা। অন্তত তারা এই দিনে হলেও কি করবে, মায়েদেরকে কি করবে, শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে ইত্যাদি এগুলো। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা চুজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বরে আছে এখানে এমসিকিউতে অ্যাকর্ডিং টু অ্যানশিয়েন্ট গ্রিক মিথস রেয়া ইজ দ্য মাদার অফ গডস, নাকি বি নাম্বারে দেওয়া আছে গডেস অফ লাভ, গডেস অফ ওয়েলথ, গডেস অফ হেলথ।
মানে আমি প্রশ্নটা বুঝাই আরও। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, টু অ্যানশিয়েন্ট গ্রিক মিথ রিয়া, অর্থাৎ প্রাচীন গ্রিক অনুসারে, ধর্মীয় মতামত অনুসারে বা ধর্মীয় অনুসারে রিয়া, এই রিয়াটা কে বা রিয়াটা কোন দেবী, এটা মূলত হচ্ছে একটা দেবীর নাম। এই রিয়াটা হলো একটা দেবীর নাম। এখন রিয়াটা কোন ধরনের দেবীর নাম বা কোন ধরনের দেবী এটা? মাদার অফ গডস। রিয়া কি সমস্ত দেবীর কি মাতা, নাকি ভালোবাসার দেবী, নাকি স্বাস্থ্যের দেবী, নাকি সম্পদের দেবী? তাহলে কোনটা সঠিক সেটাই এখানে কারেক্ট আনসার, সঠিক উত্তরটা দিতে বলছে। তাহলে এখানে সঠিক হবে হচ্ছে মাদার অফ গডস, অর্থাৎ অ্যানশিয়েন্ট অর্থাৎ প্রাচীন গ্রিক ধর্মীয় অনুসারে হচ্ছে রিয়া হচ্ছে সমস্ত দেবীর মাতা বলা হয় রিয়াকে। এরপর 2 নম্বরে আছে দ্য নেম অফ যিশু খ্রিস্ট মাদার, মানে আমরা যে যিশু খ্রিস্ট বলি, ইনার মাতার নাম কি? অর্থাৎ ইনার মাতা কে ছিলেন? যিশু খ্রিস্টের মাতা কে, মায়ের নাম কি? তাহলে ওয়াজ রিয়া, নাকি ম্যারি, নাকি অ্যানা জুনিয়র, নাকি আনা? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, অর্থাৎ ম্যারি। যিশু খ্রিস্টের মায়ের নাম হচ্ছে ম্যারি। এরপর 3 নম্বর আসো। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা জুলিয়া ওয়াস দাস। দাস মানে হচ্ছে এখানে ওলন্দাজকে বোঝায়। ওলন্দাজ নেদারল্যান্ড, হ্যাঁ নেদারল্যান্ড, অর্থাৎ ওরা হচ্ছে তৎকালীন ইংরেজদের আগে আসছিল আর কি, ইংরেজদের আগে নেদারল্যান্ড থেকে, অর্থাৎ ডাচরা হচ্ছে এখানে বাংলায় বাণিজ্য করতে এসেছিল ভারতে। এরপর এখানে দেখতে পাচ্ছি এখানে ইংলিশ, অর্থাৎ ইংলিশম্যান একজন, নাকি অস্ট্রেলিয়ান, নাকি আমেরিকান? তাহলে কোনটা সঠিক? তাহলে জুলিয়া ওয়ার্ড হচ্ছে একজন আমেরিকান পোয়েট, অথর, আমেরিকান কবি, লেখক ইত্যাদি এগুলো এনে। এরপর দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরে আছে মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ এ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ ইন, অর্থাৎ এখানে বলতেছে হোয়েন, কখন, এখানে তো হোয়েন নাই, এখানে মূলত এটাই বোঝাচ্ছে, অর্থাৎ কখন এই মা দিবসকে আমেরিকা অর্থাৎ ইউএসএ কখন একদম ফর্মালি আনুষ্ঠানিক ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেয় বা ঘোষণা করে কখন? অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, বা স্বীকৃতি দেওয়া, রেকগনাইজ, স্বীকৃতি দেওয়া বা অ্যাকনোলেজ। হ্যাঁ, তো কখন দেয় এই স্বীকৃতিটা, কখন দেয়? 1914 সালে। হ্যাঁ, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ইউএসএ মা দিবসকে প্রথম কি দেয়? স্বীকৃতি দেয়, অর্থাৎ ফর্মাল হলিডে হিসেবে তারা এই দিনটাকে পালন করে আসছে। এরপর দেখতে 5 নম্বরে ইন 1914 মানে হচ্ছে 14, দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, অর্থাৎ 1914 সালে আমেরিকান প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে ছিলেন? রুজভেল্ট ছিলেন, নাকি নিক্সন ছিলেন, নাকি ফোর্ড ছিলেন, নাকি উইড্রো উইলসন ছিলেন? তাইলে অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে উইড্রো উইলসন। 6 নম্বরে আছে which country doesn't celebrate Mother's Day on the second Sunday of May, অর্থাৎ নিচের কোন দেশটা which country doesn't celebrate Mother's Day, নিচের কোন দেশটা মা দিবস পালন করে না? কখন পালন করে না? on the second Sunday of May, অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবারে কারা বা কোন দেশ কি করে না? এই মা দিবস পালন করে না? ডেনমার্ক, নাকি ইতালি, নাকি টার্কি, নাকি দ্য ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, তুর্কি। তাইলে এখানে কোনটা সঠিক হবে?
এখানে অবশ্যই ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য হচ্ছে সেকেন্ড সানডে অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবারে তারা কি করে না, মা দিবস পালন করে না। তারপর আমরা এখানে ডি অপশনে দেখতে পাচ্ছি লিসেন টু দ্য টেক্সট এগেইন অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেনস, অর্থাৎ টেক্সটটা তোমাদেরকে আবার শুনতে বলছে এবং এখানে টেক্সট বলতে সাধারণত এখানে তো কোনো তো টেক্সট দেখতে পাচ্ছি না, এখানে যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো বোঝাচ্ছে আর কি, কেমন এখানে কোনো তো টেক্সট দেখতে পাচ্ছি না আমরা, তাইলে অবশ্যই এখানে টেক্সট হিসেবে আমরা হচ্ছে এই নিচের এমসি যেগুলো আছে এইগুলোকে ধরে নেব, এইগুলোকে আবারও সুন্দরভাবে বুঝতে বলছে এবং আনসার দিস কোয়েশ্চন, এবং এই আনসারগুলোর এই যে নিচের যে প্রশ্নগুলো আছে 4টা যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তাহলে 1 নম্বরে আমরা দেখি প্রশ্নতে কি বলা হচ্ছে এখানে, হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে আজ আ ন্যাশনাল হলিডে, অর্থাৎ হোয়াট কান্ট্রি মানে হচ্ছে কোন দেশ, হ্যাঁ হোয়াট কান্ট্রি মানে হচ্ছে কোন দেশ, ফার্স্ট মানে হচ্ছে প্রথমে, ফার্স্ট মানে কি প্রথমে, অবজার্ভ মানে হচ্ছে সেলিব্রেটেড অর্থাৎ পালন করেছে, অর্থাৎ কোন দেশ প্রথমে উদযাপন করেছে বা পালন করছে, কি পালন করছে, মাদার্স ডে অর্থাৎ মা দিবস, কোন দেশ প্রথমে মা দিবস পালন করে অ্যাজ আ ন্যাশনাল হলিডে অর্থাৎ জাতীয় ছুটির দিন হিসেবে কোন দেশ মা দিবস প্রথম পালন করে, তাহলে অবভিয়াসলি কি হবে, কোন দেশ হবে, অবশ্যই ইউএসএ, অবশ্যই ইউএসএ হবে, অর্থাৎ আমেরিকা প্রথম কি করে থাকে হলিডে, কি হলিডে, মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে হিসেবে পালন করেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে when is Mother's Day now celebrated by most of the countries in the world, এখানে when মানে হচ্ছে কখন, is Mother's Day now celebrated মানে কখন মা দিবসটা পালন করা হয় বা উদযাপন করা হয় বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অধিকাংশ দেশ কখন মা দিবস পালন করে, কখন, মে তো জানি আমরা মে মাসে যে মা দিবস পালন করে সেটা জানি, এখন মে মাসের কখন বা কোন তারিখে বা কোন দিনে এই দিবসটা পালন করা হয়, তাইলে আমরা জানি হচ্ছে অধিকাংশ কান্ট্রি হচ্ছে মে দিবস পালন করে, মা দিবস পালন করে হচ্ছে মে মাসের সেকেন্ড সানডেতে অর্থাৎ দ্বিতীয় রবিবার হচ্ছে তারা মে দিবস কি করে থাকে, মা দিবস পালন করে থাকে। আমরা অবশ্যই এখানে দেখতে পাইছি যে এই যে হুইচ কান্ট্রি ডাজন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে, হ্যাঁ সেকেন্ড সানডে, অর্থাৎ কোন কান্ট্রিটি, কোন দেশটা, নিচের কোন দেশটা মে মাসের দ্বিতীয় রবিবারে তারা কি করে না, মে দিবস পালন করে না, তাইলে অবশ্যই ডেনমার্কও পালন করে দেখতে পাচ্ছি, ইতালিও পালন করে, টার্কিও পালন করে, অর্থাৎ তুর্কিও কি করে পালন করে, তবে পালন করে না শুধু ইউকে, তার মানে অধিকাংশ কান্ট্রি হচ্ছে মা দিবস পালন করে কখন, দ্বিতীয় রবিবার, মে মাসের দ্বিতীয় রবিবারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আছে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ, অর্থাৎ এই মা দিবসটা কেমনে সাধারণত, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, অবজার্ভ মানে তো আমরা জানি সেলিব্রেট বা উদযাপন করা, তাহলে হাউ মানে হচ্ছে কিভাবে, তাইলে এখানে বলা হচ্ছে হাউ কিভাবে, ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ সাধারণত এই মা দিবসটা কেমনে বা কিভাবে উদযাপন করা হয় বা পালন করা হয়, অবশ্যই এখানে মায়েদেরকে, হ্যাঁ মায়েদের প্রতি বিশেষ একটা কি রাখবে, শ্রদ্ধা রাখবে, এই শ্রদ্ধায় তাদেরকে ভূষিত করে কি তাদেরকে একটা সম্মাননা দিবে বা বিভিন্ন অনুষ্ঠান যদি হয় ওখানে তাদেরকে স্টেজে ডেকে সম্মাননা প্রদান করবে, এভাবেই হচ্ছে মা দিবসটা কি করা হয়, পালন করা হয়। এরপর দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরে ওয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে, কেন আমাদের মা দিবস পালন করা উচিত, তাইলে এটা তো অবশ্যই পারবা, ওয়াই শুড কেন উচিত, উই অবজার্ভ মাদার্স ডে
কেন আমাদের সকলের মা দিবস পালন করা উচিত? কেন উচিত হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যাতে মায়েদেরকে অবহেলা না করি সেজন্য এই অন্তত বছরের একটা দিন হলেও মায়েদেরকে অন্তত কি করি, সম্মান, তাদের প্রতি যে আমার যে সম্মান আছে, আমাদের যে সম্মান আছে ওইটা দেখাই, শ্রদ্ধা যে আছে এটা দেখাই, তাদেরকে যে ভালোবাসি ওইটা দেখাই। এইটাই হচ্ছে মূল কারণ। সেজন্য আমাদের উচিত অন্তত এই দিন হলেও আমরা কি করব, এই দিনটা অর্থাৎ মাদার্স ডেটা কি করব, অবজার্ভ করব বা সেলিব্রেট করব। এরপর আমরা দেখতে পাচ্ছি সেকশন ইতে দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ বাই আনসারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চনস। অর্থাৎ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, যে প্যারাগ্রাফটা হবে বাই আনসারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চনস। অর্থাৎ নিচের যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তরটা নিয়ে তুমি অর্থাৎ ওই উত্তরগুলি হচ্ছে মূলত তুমি প্যারাগ্রাফ হিসেবে লিখে দিবা। এই দুইটা প্রশ্নের বাইরে আর কোনো তুমি টপিক আনতে পারবে না, ঠিক আছে? তোমাদেরকে এমনভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে যে প্যারাগ্রাফটা হবে শুধুমাত্র এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে। তাহলে এখানে প্রথম প্রশ্নতে কি বলছে তোমাদেরকে, ডু ইউ হেল্প মানে হচ্ছে তুমি কি সাহায্য করো, ডু ইউ হেল্প মানে হচ্ছে তুমি কি সাহায্য করো ইউর মাদার, তোমার মাকে, উইথ হার হাউসওয়ার্ক, অর্থাৎ তার বাড়ির কাজকর্মে তুমি কি কখনো তোমার মাকে কি করো, সাহায্য করো কি না, হাউ, এবং যদি করো তাহলে হাউ, কীভাবে করো, সেইটার উত্তরটা দিয়ে তুমি প্যারাগ্রাফটা লিখে দিবা। তাহলে এরপর 2 নম্বর বলছে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, তুমি কি কখনো মা দিবস উদযাপন করো, তোমাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, তুমি কি মা দিবস উদযাপন করো। ইফ ইয়াস, যদি হ্যাঁ হয় তাহলে ওয়েন অ্যান্ড হাউ, তুমি কখন করেছো, লাস্ট কোন বছরে তুমি মা দিবস উদযাপন করেছো, এবং ওই দিবসটা অর্থাৎ ওই মা দিবসটা তুমি কিভাবে উদযাপন করেছিলে, সেইটার উত্তর দিয়ে তুমি মূলত প্যারাগ্রাফটা কী করবা, লিখবে এবং শেষ করবা। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, কারণ এগুলো হচ্ছে তোমাদের সাধারণত পরীক্ষায় এসে থাকে। মাদার ডে, হ্যাঁ, মাদার্স ডে, মে ডে, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইত্যাদি, এইগুলো হচ্ছে দিবস জাতীয়, পহেলা বৈশাখ, হ্যাঁ, ইত্যাদি, এই দিবস জাতীয় প্যারাগ্রাফগুলি কিন্তু তোমাদের বেশি এসে থাকে। সেই জন্য এই প্যারাগ্রাফটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। তোমরা এই প্যারাগ্রাফটা এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে কী করবা, লিখে কী করো, প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করবা। যদি না পারো তাইলে আমাকেও মেসেজ করবা, আমি আছি তোমাদের সাথে, হ্যাঁ। কোনো সমস্যা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তোমরা ওখানে যোগাযোগ করবা, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেসন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।